সেই এটা দেশের গোবর নয়, এটা ভাইরাল গোবর। ভাইরাল? ও হ্যাঁ, এটা তো ভাইরাল গোবর। এই গোবরটা নাকি বিদেশ থেকে আনা, এই গোবরটা এআই, এই গোবরটা অ্যামাজন থেকে অর্ডার দেওয়া, এই গোবরটা আমরা বাড়িতে জমিয়ে বানিয়েছি। এটা গোবর নয়, এটা মাটির দালা, এটা গঙ্গা মাটি, নানা রকমের কথা। আমার মনে হয় ফুল গাছ না লাগিয়ে একটু বেশ লাউ শাক গাছ লাগানো হবে, একটু বেগুন, ঠিক আছে, একটু শিম গাছ, একটু বরবটি। কিন্তু আমার বাবা কিছুতেই ফল সবজি চাষ করে না। এটা এনামুন অ্যানাকোন্ডা সাপ। এনামুন না তো, পেঁপে পেকেছে, খাবে তুমি? ওই দেখ গাছে পেঁপে পেকেছে, দেখছিস? পিঠাতে গাঁদা ফুলটা রেখেই দিয়েছে, আর ওর পিঠে একটা গাঁদা ফুল রাখাই আছে, ঠিক আছে। পেঁপে পারবো, দেখবো এই পেঁপেটা পেকেছে। কোন পেঁপেটা? এ বাবা, তুমি সুন্দরীর পটিতে গোবরে পা দিয়ে দিলে তো। এ বাবা, এটা সেই এটা দেশের গোবর নয়, এটা ভাইরাল গোবর। ভাইরাল? ও হ্যাঁ, এটা তো ভাইরাল গোবর। সেই পটি আর হাত দিতে হবে না, না 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 না, এটা ভাইরাল গোবর। কারণ এই গোবরটা নাকি বিদেশ থেকে আনা, এই গোবরটা এআই, এই গোবরটা অ্যামাজন থেকে অর্ডার দেওয়া, এই গোবরটা আমরা বাড়িতে জমিয়ে বানিয়েছি। এটা গোবর নয়, এটা মাটির দালা, এটা গঙ্গা মাটি, নানা রকমের কথা। সুন্দরীর গোবরগুলো গাছের গোড়ায় দিয়ে রাখি, যে এখানেও আছে, এগুলো সব গাছের গোড়ায় দিয়ে রাখি সার দেওয়ার জন্য। এগুলো সব সুন্দরীর গোবরই রাখা আছে। তো যাই হোক, এই বড় পেঁপেটা পেকেছে। হ্যাঁ, আর এখানে আমাদের বাগানে প্রচুর ফুল মা বাবা গিয়ে নিয়ে এসেছে। আর আমাদের মানে বাড়ির যত বয়স, একটা গোলাপ গাছ আছে তারও তত বয়স। ফুল হয়েছে, কত গোলাপ ফুল হয়েছে আপনাদের দেখাই। এই গাঁদা ফুলগুলো অনেকদিন ধরে হয়ে আছে। তারপরে হচ্ছে এইখানটা আগে দেখা, গোলাপগুলো পরে দেখাচ্ছি। এগুলো নার্সারি থেকে আনা, নার্সারি থেকে আমরা সব নিয়ে এসেছি। এই রংগুলো দেখেন, এই গোলাপের কালারটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর, নানা রকমের কালারের গোলাপ। কিন্তু আমার মনে হয় ফুল গাছ না লাগিয়ে একটু বেশ লাউ শাক গাছ লাগানো হবে, একটু বেগুন, ঠিক আছে, একটু শিম গাছ, একটু বরবটি। কিন্তু আমার বাবা কিছুতেই ফল সবজি চাষ করে না। এই গাঁদা ফুলের কালারটা দেখ, সাদা সাদা নয়, হলুদ মানে ঘিয়ে ঘিয়ে কালার এটা। আর জবা ফুলটা দেখ, জবা ফুলের এটা আমাদের অনেক দিনের গাছ, কিন্তু এরকম সাইজের জবা ফুল আমাদের বাড়িতে মাঝে। এরকম হলুদও আছে একটা, এরম হলুদ আছে। এবার আমাদের বাড়ির অনেক পুরনো গোলাপ গাছ দেখাই, আমার থেকে অনেক লম্বা এই গোলাপ গাছ। এই দেখুন, আমাদের বাড়ির যত বছর বয়স, এই গোলাপ গাছটারও কিন্তু তত বছরই বয়স। বাড়ির বয়স হয়ে গেল 15 বছর। তার গোলাপ গাছেরও কিন্তু ততটাই, এই 15 বছর বয়স আমাদের এই গোলাপ গাছটার। আর এই গোলাপের যে স্মেল, একটা অসাধারণ স্মেল আছে এই গোলাপটার। আর এক একটা গোলাপের সাইজ দেখুন, আমার হাতের থেকে বড়। এক একটা গোলাপের সাইজ কিন্তু আমার হাতের থেকে বড়। পুরো গাছ ভরে গোলাপ হয়ে থাকে। ভাগ্যিস এই গাছগুলো ভেতরে, নাহলে এত ঠান্ডা। হ্যাঁ, সে সকাল 10টাতেও জ্যাকেট পরে ভিডিও করতে হচ্ছে। ওই সেই বুড়ি এই ভোরবেলা এসে আমাদের ওই গন্ধরাজ গাছ আর আমাদের ওই করবি গাছের ফুল একবারে ছিঁড়ে নিয়ে ভোরবেলাও পালিয়ে যায়। না, ফুল নিচ্ছে ঠিক আছে, কিন্তু ডাল ভেঙে সেগুলো নষ্ট করে দিয়ে। মানে আমাদের পাড়ার বুড়িটার যে কি নেশা, আজ এবার ঠান্ডাও লাগে না, মানে মনে হয় বৃষ্টি পড়লেও চলে আসবে ফুল চুরি করতে। ফুলগুলো দেখা, রাখি ফুল এই ঠান্ডাতে এখন মেলেনি। রাখি ফুল, এই যে এগুলো রাখি, এই যে একটা। ও হ্যাঁ, এরকম অনেক ফুল আছে। এই ফুলগুলো খুব পুরো ছেয়ে গেছে। আর কালকে মেলা দিয়ে আমি একটা গাছ, মেলা থেকেও গাছ কেনে। আর এই ফুলটার কোনো পারপাস নেই, ভালো। ফুলের কালারটা দেখ, পুরো আনকমন। এই গাছই না না, এইখানে একটা অনেক বড় গাছ। এটা অ্যানাকোন্ডা সাপ। এনামুন না তো, এলামুন্ডা, সরি আমি তো বলছি অ্যানাকোন্ডা তো সাপ। ভুলে গেলাম। আর আমাদের বাড়িতে কালারটা এত সুন্দর, বাগান বিলাস গাছ না ওটা? কিন্তু আমাদের বাড়িতে বাগান বিলাস ফুল আজ অব্দি একটাও ফোটেনি। বাগান বিলাস এইটা নয়, এটা কোনটা বাগান বিলাস? বাগান বিলাস হচ্ছে ওইটা, ওইটা বাগান বিলাস, রাইট। কিন্তু আমাদের বাড়িতে বাগান বিলাস কিন্তু একদিনও ফোটে না। গাছ বছরের পর বছর ধরে পড়ে আছে, বাগান বিলাস ফোটে না। এটা বাগান বিলাস নয়, এটা অন্য কিছু। বাগান বিলাস গাছ এই যে, আমার বাগান বিলাস ফুল খুব ভালো লাগে, কিন্তু বাগান বিলাস ফোটে না। এটা বাগান, এটা তো মানে এইটুকুনি বাগান বিলাস দিয়ে কি হবে, অত বড় গাছে ফুল ফোটে না। ওই গাছটা ভালো না, ওই গাছটা ফুল ফোটে না।